ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই নির্বাচন চাচ্ছে, অথচ সেটাকে উনি বলেছিলেন একটা দল নির্বাচন চাই। তো আজকে তো বুঝতে পারছেন আপনারা যে সে একটা দলের প্রধানের সঙ্গেই তিনি গিয়ে মিটিং করছেন। আর একটা অসম্মানজনক কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট বেচে। আমাদের প্রধান উপদেষ্টা যে সফর করছেন, যুক্তরাজ্যে আছেন, সেই সফর নিয়ে অনেকগুলো বিষয় তৈরি হয়েছে। সেই বিষয়গুলো আমি মনে করি আমজনতা দলের পক্ষ থেকে এগুলো আলোচনায় আনা প্রয়োজন। বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ। এর মধ্যে আওয়ামী লীগ তো আউট অফ সিলেবাস, তো আরেকটি যে দল থাকে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তো সেখানে তাদেরই সর্বোচ্চ নির্বাহী এই মুহূর্তে যিনি, তার সঙ্গে আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস স্যার। যখন উনি জাপানে ছিলেন তখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে একটা মাত্র দল নির্বাচন চায়। তো সেই দলকে উনি বিএনপিকে মেনশন করতে চেয়েছেন। তো বিএনপি নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চাওয়া মানে কি আসলে? যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যে সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই একসঙ্গে নির্বাচন চাবে। তাহলে নির্বাচন কারা যাচ্ছে? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই নির্বাচন চাচ্ছে, অথচ সেটাকে উনি বলেছিলেন একটা দল নির্বাচন চাই। তো আজকে তো বুঝতে পারছেন আপনারা যে সে একটা দলের প্রধানের সঙ্গেই তিনি গিয়ে মিটিং করছেন, সেখানে গিয়ে আলোচনা করছেন। এই আলোচনার দ্বারা আবার প্রমাণিত হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রধান দলের সাথে আলোচনা করলে বাকি দলগুলোর সাথে আলোচনা হয়ে যায়। তো গতকালকে প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি আমাদের সামনে ভোট হয়েছে, উনি গণভোট বিষয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন, বা গণভোট পছন্দ করেন না বা ভোট পছন্দ করেন না, এবং ওনার মতামতে এসেছে যে বাংলাদেশের নাগরিকরা বোঝে না। হ্যাঁ, আর একটা অসম্মানজনক কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট বেচে। এখন এই ক্যামেরার সামনে আপনারা সবাই আছেন, ক্যামেরার পিছনে 5 ইঞ্চি স্ক্রিনের পিছনে সবাই দেখছেন। এবার আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা কারা কারা ভোট বিক্রি করেন। এবং ডক্টর ইউনূস অভিযোগ করেছে আপনারা ভোট বিক্রি করেন। তো ডক্টর ইউনূস স্যার একজন নির্বাচন, ভোটাধিকার, প্রচলিত রাজনীতি এগুলো বাহিরের একজন মানুষ, যেই কারণে ভোটের প্রতি ওনার যে সম্মান নাই, নির্বাচনের প্রতি সম্মান নাই, এটা একটা বোঝা গেল। এবং আরেকটা বিষয় বোঝা গেল যে সামনেও উনি ভোট জিনিসটাতে আসবেন না, আসার মতো সেই আত্মবিশ্বাসও ওনার নাই। যেমন জনগণের মধ্যে অনেকে প্রত্যাশা করেন যে ডক্টর ইউনূস একটা রাজনৈতিক দল করতেন, এবং তিনি যদি, অনেকের আক্ষেপ আছে যে 5 বছর যদি ক্ষমতায় থাকতেন। আমি বলি উনি মানসিকভাবে সেই ধরনের ফিটনেসই রাখেন না, এবং একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। বাংলাদেশে কোনো একটা দুর্যোগ ঘনঘটা আসলে উনি এসে দায়িত্ব নেবেন, চান্সের অপেক্ষা ছিলেন। সেটা আবারও প্রমাণিত হলো গতকালকের বক্তব্যে যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে। কতিপয় মানুষ অর্থের অভাবে ভোট বিক্রি করতে পারে বা এই ধরনের সীমিত পর্যায়ে করতে পারে, কিন্তু টাকা নিলেও মানুষ ভোট কেন্দ্রে ভোট বাক্সে যে সিলটা মারে, ওটা একান্ত একটা স্বাধীনতার উপর নির্ভর করে। যার কাছ থেকে টাকা নেই, ঠিক আছে, কিন্তু সেটা পছন্দের মানুষের জেতাতে চাইবেই, যে আমার পছন্দের লোক জিতুক, ঠিক আছে। এই যে জনগণের মতের উপরে অনাস্থা, তাদেরকে অসম্মান করা, আমজনতা দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই।